ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. ونحمد الله عز وجل الذي خلق الإنسان وعلمنا من القرآن وعلمنا من البيان ما لم نعلم. والذي أنزل القرآن إلى ليلة القدر في آخر رمضان. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. والذي أرسل الهدى ونبيا بشيرا إلى الإنسان لتؤمنوا بالله ورسوله وتعزروه. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال سبحانه وتعالى وفي آية أخرى: إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال النبي صلى الله عليه وسلم كما جاء في الحديث عن ابن عباس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: التمسوها في العشر الآخر من رمضان في 9 تبقى. وقال النبي صلى الله عليه وسلم كما في الحديث وفي رواية أخرى: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال سبحانه وتعالى في
في كلامه وفي شان حبيبه الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মহান রব্বুল আলামিনের নিকট অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মুসলমান হিসেবে কবুল করে ঈমানের দৌলত দিয়ে আজকে সাইয়্যিদুল আইয়াম সাইয়্যিদুল মাকান সপ্তাহের সেরা দিন সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘরে জুমা নামাজ আদায় করার জন্য আগে ভাগে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা পরিবেশ দান করেছেন সেজন্য রবের শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আমরা সকলেই অবগত আছি যে আজকে 20 রমাদান শেষে 21 রমাদানের 21 রাত্রি শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আসমান নিচে জমিনের উপরে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে রাত্রিটি রেখেছেন তা হচ্ছে এই রমাদানের শেষ দশকে। সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত্রি, সবচেয়ে মর্যাদাপূর্ণ ইবাদত এই রমাদানের শেষ দশকের ভিতরে রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রথম 20 রজনী যেভাবে কাটাতেন, শেষ রজনী তার চাইতে দ্বিগুণ পরিশ্রম করে ইবাদত করে কাটাতেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদর নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। যে হে নবী, নিশ্চয়ই তাকে আমি কদরে নাযিল করেছি। একটি হচ্ছে তাকে বলতে কাকে, তা হচ্ছে কোরআনকে কদরে নাযিল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন যে কদরটা আসলে কি? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে প্রশ্ন করেন রাসূলকে, তার মানে একটি মহা সুসংবাদ বা মহা কোনো খবর দিতে যাচ্ছেন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন কদর কি? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, শুনে রাখুন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদর হচ্ছে 1000 মাসের চেয়ে একটি উত্তম রাত্রি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বনী ইসরাঈলের কয়েকটি ঘটনা শোনাচ্ছিলেন যে এক ব্যক্তি, সে 83 বছর, সে অথবা 1000 মাস, দুটোর একটা হবে, যে ওই ব্যক্তি রাত ভর ইবাদত করেছে এবং দিনভর সে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। তো সাহাবায়ে কেরাম
তাদেরও তখন মনে খারাপ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চিন্তিত হয়ে গেলেন যে আমার উম্মত তাহলে কিভাবে এই পরিমাণ আমল করবে। আমার উম্মতের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে রাসূল, আপনাকে টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, আমি আপনাকে এমন রাতে দিয়েছি যা ওই 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। হিসাব অনুযায়ী 83 বছর 4 মাস 1000 মাস হয়। শুধু এই 1000 মাসই নয়, খায়রুম মিন আলফি শাহর, এই 1000 মাসের চাইতেও বেশি উত্তম হবে। কত উত্তম হবে তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে ভালো জানেন। এই যে সুবর্ণ সুযোগ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই সুবর্ণ সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে। একটি হাদিস স্মরণ করিয়ে দিচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মসজিদের যে মিম্বার, তিনি তো সবচেয়ে উপরের মিম্বারে বসতেন, এজন্য সম্মান জানিয়ে ওই উপরের মিম্বারটা খালি রাখা হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি একটি করে উঠছিলেন আর তিনি আমিন 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 বলেছেন 3 বার, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা আমিন 3 মাররা, কেন আপনি 3 বার এরকম আমিন বললেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বরে যখন আমি প্রথম ধাপে উঠলাম, জিবরিল আমিন আমার কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা এই রমাদান মাস পেয়ে নিজেদের তওবা ইস্তিগফার করে তাদের গুনাহগুলো maaf করাতে পারলো না, তারা ধ্বংস হোক। রাসূল বললেন আমিন। তার মানে এটা কবুল হয়ে গিয়েছে। যে ব্যক্তি মাহে রমাদান পেল, সে তার জীবনের গুনাহগুলো ক্ষমা করাতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হবে, এটা নিশ্চিত। 2 নাম্বার, পা যখন দ্বিতীয় মিম্বারে দিলেন তখন তিনি আমিন বলেছেন। তিনি বললেন যে জিবরাইল তখন আমাকে বলেছে, যে ব্যক্তি তার পিতা অথবা মাতা কাউকে সে বৃদ্ধ অবস্থায় পেয়ে তাদের খেদমত করে সে জান্নাত অর্জন করতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। তিনি বলেছেন আমিন। মানে এটা কবুল হয়ে গিয়েছে। যে ব্যক্তি তার পিতা মাতাদের বৃদ্ধ অবস্থায় পেয়ে খেদমত করে সে জান্নাত অর্জন করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হবে, এটা নিশ্চিত। এজন্য প্রত্যেকটা সন্তানের এটা খেয়াল রাখতে হবে, আমি আমার পিতামাতার সন্তুষ্টি যদি অর্জন না করতে পারি, আমি যত আমল কবুল করি না কেন, যত আমল আমি করি না কেন, ওই আমল কিন্তু আমার কাজে আসবে না। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটু বেশি বয়সে ইসলাম গ্রহণ করেছেন, মানে অন্যান্য সাহাবাদের তুলনায় 30-এর পরে 40-এর কোঠায়। তিনি একজন বিখ্যাত সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, কিন্তু তার ইসলাম গ্রহণটা 30-এর পরে হয়েছে। অন্যান্য সাহাবায়ে কেরাম যারা 8, 10, 12, 15 যুবক একবারে ইয়াং থাকতে তারা ইসলাম গ্রহণ করেছেন। তো এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তিনি রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দ্বীন, আল্লাহর দ্বীন কবুল করেছি, কিন্তু ঘরে আমার মা এর জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে খাবার দেয় না। তো রাসূল বললেন, হে রাসূল, হে আবু হুরায়রা, তুমি কি আমার কাছে তোমার মায়ের জন্য অভিযোগ করছো? এটা আমি রাসূল পছন্দ করি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অভিযোগ শুধু শোনাইতে আসি না, আমি আপনার কাছে একটা আবেদন নিয়ে আসছি। খেয়াল করুন যে মা অমুসলিম, মা এখনো মুশরিকা, কিন্তু ওই মায়ের অভিযোগ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, রাসূল পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না। আর যদি বাবা মা মুসলমান হয়, তাদের জন্য অভিযোগ, তাদের কোনো ভুল ত্রুটি সন্তান হিসাবে মেনে না নিতে পারা, এটা কোনো মুসলমান সন্তানের স্বভাব হতে পারে না। সম্মানিত মুসলিম কেরাম, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আবেদন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবার থেকে দূর দিয়ে মায়ের ঘরের দিকে যাচ্ছেন। প্রতিমধ্যে কিছু লোক জিজ্ঞাসা করলো, ইয়া আবা হুরায়রা, আইনা তাযহাবু, তুমি কোথায় যাও? এভাবে কেন দৌড়াচ্ছ, দৌড়িয়ে যাচ্ছ? আবু হুরায়রা বলল, শোনো, আমি দৌড়িয়ে কোথাও যাচ্ছি না, শুধু আমার মায়ের ঘরের দিকে যাচ্ছি। কারণ আমি জানি আমার রাসূল দোয়া করা মাত্রই
আমার দোয়ার চাইতে ওই দোয়াটা কবুল হয়ে যাবে, এটা আমার ইয়াকিন, এটা আমার বিশ্বাস। ঘরে গিয়ে দেখেন দরজা টাক দিলেন, বললেন মা দরজা খোলো। মা বলল ঘর থেকে কে এসেছে? বলল তোমার সন্তান আবু হুরায়রা এসেছে। মা বলছে আবু হুরায়রা একটু দাঁড়াও, আমি ওযুর পানি নিয়েছি, ওযু করে একটু পবিত্র হয়ে নে। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন সেটাও কবুল হয়ে গিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে আসলেন দৌড়ে, আসার আগে দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিমরা, এখানে দুইটি শিক্ষা। একটি বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমিন বলেছেন ওইটা নিশ্চিত, তাহলে ওই হাদিসটি আমাদেরকে মানতে হবে। অপরদিকে বৃদ্ধ বাবা মার জন্য সম্মান সূচক, তাদের সাথে সবচাইতে কোয়ালিটিপূর্ণ, সবচাইতে উত্তম আচরণ তাদের সাথে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ধাপ ছিল আমিন বলার কারণে এটি যে যেই সন্তান তার পিতামাতাকে বৃদ্ধ পেয়ে খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। রাসূল আমিন বলেছেন। তৃতীয়বার রাসূল যখন আমিন বলেছেন তার কারণটা ছিল যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো, এই যে আপনারা চুপ করে বসে আছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য বলতে হবে, সবাইকে বলতে হবে। কারণ যে ব্যক্তি রাসূলের নাম শুনে আমিন বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ল না, সেও ধ্বংস হয়ে যাবে। রাসূল আমিন বলেছেন। এজন্য যখনই রাসূলের নাম বলা হয় সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শর্ট দুরূদটি আমরা মনে মনে পাঠ করব। এই তিনটি হাদিস, এই তিনটি শিক্ষা আমাদের জীবনে অর্জন করতে হবে। সম্মানিত মুসলিমরা, আমরা কদরের রাত্রি সম্পর্কে আলোচনা করছিলাম। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে কদরের রাত্রি, এই যে রাত্রি, এই রাতের কিছু বৈশিষ্ট্য আছে। তবে এই রাত্রিটা কখন হবে, কিভাবে তোমরা পাবে? এই রাত্রি তো মাত্র একটি, কিন্তু থাকবে 10 দিনের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাত্রিটি আমাকে বলে দেওয়া হয়েছিল, কিন্তু আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন তিনি নির্দিষ্ট করে বলতে পারেন না যে এই রাত্রিটা আসলে কোন দিন হবে। তবে একটু সহজ করে দিয়েছেন যে ইলতামিসুহা ফিল আশরিল আখির, তোমরা রমাদানের শেষ দশকে এই রাত্রি তালাশ করো। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কদরের আয়াত নাযিল হওয়ার পর থেকে জীবনের শেষ পর্যন্ত রমাদানের শেষ দিন তিনি ইতিকাফ করতেন। কারণ ইতিকাফ করলে এটা পাওয়ার সবচেয়ে বেশি সুযোগ যে এই রাত্রি পাওয়া যাবে, এই রাত্রি আমল করে কাটানো যাবে। কারণ আমাদের জীবনে হায়াত আমরা কত বছর পাবো? 50, 60, 70, 80 পাওয়া খুবই মুশকিল হয়ে যায়। পেলেও ওই পুরো জিন্দেগি তো আমল করে কাটাতে পারি না। আমাদের দেশের অধিকাংশ মানুষই তো নামাজ রোজা 50-এর পরে গিয়ে ধরে। আমাদের দেশে অধিকাংশ মানুষ দিন প্র্যাকটিস করে 50-এর পরে, দিন প্র্যাকটিস করে চাকরি থেকে রিটায়ার্ডের পরে। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া আমাদের দেশের মানুষ প্রচলন করেছে। এটা যদি আপনি প্রমাণ খুঁজতে যান, আপনি ঢাকা শহর কয়েকটি মসজিদে ঘুরবেন, ফজরের নামাজে যাবেন, স্বাভাবিক সময় দেখবেন যে যারা নামাজ পড়তেছে অধিকাংশ মানুষের দাড়ি পাকা, দাড়ি কাঁচা, স্কুলে পড়ে, কলেজে পড়ে, সবেমাত্র বিয়ে করেছে, সবেমাত্র চাকরিতে ঢুকেছে। এই ধরনের শ্রেণীর লোক খুবই কম, 1-2 জন, 4-5 জনের বেশি পাওয়া যাবে। তো ওই যে 83 বছরের যে ফজিলত, সেটা আমরা এক রাত্রিতে পাবো, যেটা আমাদের সারা জীবন করেও আমরা পাবো না। তো ওই রাত্রি গুরুত্ব, ওই রাত্রি মর্যাদা, ওই রাত্রির চাহিদা বান্দার কাছে বেশি থাকবে। আর ওইটাকে খুঁজে তালাশ করে নিতে হবে, ওইটার জন্য নিজের সময় কাটাতে হবে। যদি আমরা শুনি যে এই 10 রাত্রি যারা মসজিদে থাকবে, কোনো এক রাত্রিতে কোনো এক আল্লাহ বান্দা এসে তাদেরকে 1 লক্ষ টাকা করে, বেশি না 1 লক্ষ টাকা করে দিবে, আমার মনে হয় না ওই শেষ 10 রাত্রিতে মসজিদে জায়গা হবে বলে মনে হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে জানিয়ে দিচ্ছেন এই রাত্রি যারা পাবে তাদের জীবনের সমস্ত আমল কবুল হবে, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর 1000 মাস আমল করার চেয়ে বেশি উত্তম তাদেরকে সওয়াব দান করবে। ওই রাত্রি আমাদের এখনো বুঝে আসে না। সম্মানিত মুসলিম কিরাম, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলতামিসুহা ফিল আশরি আখির মিন রমাদান, রমাদানের শেষ দশকে তোমরা এটা তালাশ করো। এবং কোন হাদিসে আরেকটু শর্ট করে বলা হয়েছে যে বিজুর রাত্রিতে তালাশ করো। কিন্তু মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম
তারা এই বিষয়ে একমত হয়েছেন যে এটাই নিশ্চিত, এরকম নয় যে এটা একবারে বিজোড় রাত্রিতেই থাকবে, কখনো হতে পারে এটা জোর রাত্রিতেও আসতে পারে। এজন্য শেষ দশক তালাশ করতে হবে। সম্মানিত মুসলিম, এই শেষ দশকের মর্যাদা সবচেয়ে বেশি হয়েছে কারণে কোরআন এই শেষ দশকে নাযিল হয়েছে। এজন্য ওই কদরের রাত্রি আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ দশকে নির্ধারণ করেছে। এই মাহে রমাদান সম্মানিত হয়েছে কোরআনের কারণে, এই লাইলাতুল কদর সম্মানিত হয়েছে কোরআনের কারণে। এজন্য শেষ দশক আমাদেরকে যেভাবেই হোক এটা আমাদেরকে অর্জন করতেই হবে, এটা ছাড়া যাবে না। একবার যদি কদর পেয়ে যাই আমাদের জীবন ধন্য হয়ে যাবে। সম্মানিত মুসলিম কিরাম, এই রাতের 7টি বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআনকে এই রাতে নাযিল করেছি, কোরআনকে এই রাতে নাযিল করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন রমাদান মাসে নাযিল হয়েছে আর সেটা শেষ দশকে নাযিল হয়েছে। কোরআন আল্লাহর কাছে সবচেয়ে দামি কিতাব। কোরআন সমস্ত কিতাবকে রহিত করে কোরআন চিরন্তন সত্য হয়ে আছে। কোরআন এমন এক কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সবচেয়ে বড় মুজিজা দিয়েছেন কোরআন। এজন্য কোরআন নাযিল হয়েছে, কোরআনের কারণে শেষ দশকের সম্মান বেড়ে গিয়েছে। 2 নম্বর এই রাতের বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। এই রাতটি 1000 মাসের চেয়ে উত্তম হবে। 1000 মাস ইবাদত করলে যে আমল হবে, এর একটি রাত যারা আমল করতে পারবে তাদের আমল নামায় 1000 মাসের চেয়ে বেশি আমল তাদের আমল নামায় লেখা হবে। 3 নম্বর এই রাতের বৈশিষ্ট্য হলো সূরাতুদ দুখান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয়ই আমি এই রাতে বরকত নাযিল করেছি। আপনি যদি জীবনে বরকত প্রয়োজন মনে করেন, আমি যদি জীবনে বরকত প্রয়োজন মনে করি, তাহলে আমি জানি এই রাতটাকে কাজে লাগাই। সবচেয়ে বেশি বরকত এই রাতে নাযিল করা হয়েছে। যার জীবনে বরকত প্রয়োজন, আজকে আমাদের জীবনে বারাকা খুবই কম। বারাকার কারণে আমরা সব কিছুতেই একটা কমতি কমতি অনুভব করি। এর কারণ হচ্ছে আমাদের ভেতরে বারাকা সবচাইতে বেশি কম। এজন্য যারা সবচাইতে বেশি বারাকা অর্জন করতে চায় তা এই রাতের ভিতরে খুঁজতে হবে। এরপরে বৈশিষ্ট্য হলো এই রাতে বেশি বেশি ফেরেশতা নাযিল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাযালা বিহির রূহুল আমিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফেরেশতা জিবরাইল রূহুল আমিন যার নাম করা হয়েছে, এই রাতে আল্লাহর হুকুমে আসমানের উপরে, সপ্তম আসমানের উপরে অসংখ্য অজস্র ফেরেশতা রয়েছে যাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই জায়গায় চুল পরিমাণ খালি জায়গা নাই, সমস্ত জায়গা ফিল আপ হয়ে গেছে ফেরেশতাদের দ্বারা। তারা সব সময় আল্লাহর ইবাদত করতে থাকে। ওই ফেরেশতাদের মাঝখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আসন। যখন কদর রাত্রি চলে আসে, সূর্য ডুবে যায়, কদরের রাত্রি শুরু হয়ে যায়, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের সবচেয়ে সম্মানিত দামি ফেরেশতাদের নিয়ে দুনিয়ার আসমানে চলে আসে। দুনিয়ার আসমানে চলে এসে প্রত্যেকটা ঈমানদার মুসলমানদের সামনে দিয়ে ঘুরতে থাকেন আর বলতে থাকেন, বান্দা আজকের রাতটা কাজে লাগাও, কাজে লাগাও। এইভাবে বান্দাকে ফেরেশতারা ডাকতে থাকে। যে সমস্ত বান্দারা রাতের বেলা ওই কদরের রাত্রিতে আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকে, ফেরেশতারা ওই সমস্ত বান্দাদের সাথে মুসাফা করে, ওই সমস্ত বান্দাদের জন্য আলাদাভাবে দোয়া করে, তাদের বিশেষ নামগুলো লিস্টি করে
সকালবেলা আল্লাহর কাছে চলে যায়। এজন্য এই রাতে কোনোভাবে ছেড়ে দেওয়ার মতো কোনো অপশন নেই। একজন মুসলমান হিসেবে যদি বুঝে আসে তাহলে এই রাতে আমাকে আমল করতেই হবে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর। এরপরে এই রাতের আরেকটি বৈশিষ্ট্য হলো এই রাত শান্তির রাত। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। একবারে সকাল পর্যন্ত এই রাতটি শান্তি দিয়ে ভরপুর করা থাকবে। এই রাতটা হচ্ছে শান্তির রাত। আল্লাহর গজব, আল্লাহর আযাব, বিভিন্ন বালা মুসিবত থেকে এই রাতটা শান্তিময় রাত। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ ওই শান্তি আমাকেও দান করো। শান্তি এরকম নয় যে সার্বজনীন সবাইকে শান্তি দিয়ে রেখেছে। যারা শান্তি কামনা করবে তারা শান্তি পাবে। কারণ যদি এরকম হয় যে এটা শান্তির রাত হয়ে থাকে, তা কাফের মুশরিকরা ওই দিনে অরাজকতা সৃষ্টি করবে। ওই রাতে বলবে, দেখো তোমাদের আল্লাহর কথা ভুল হয়েছে, নাউযুবিল্লাহ। তো এই রাতটা শান্তি কাদের জন্য? যারা শান্তি চায়, যারা শান্তি কামনা করে তাদের জন্য শান্তির রাত। এমনিতে একটা সিম্পটম তো থাকবেই যে রাতটি ঠান্ডা হয়, বাতাস থাকে, একটু উজ্জ্বল হয়, এটা তো আছে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাকিনা শান্তি নাযিল হয়, যে শান্তি দুনিয়ার কিছু দিয়ে অর্জন করা যায় না, যে শান্তি অন্তরে অনুভব হয়। বান্দা যখন আল্লাহর ইবাদত করে তখন আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক হয়, দিলটা ঠান্ডা হয়ে যায়, যেটা বান্দা বলেও বোঝাতে পারে না, যেটা বান্দা কাউকে অনুভব করাতে পারে না, শুধু বান্দা নিজেই অনুভব করতে পারে। যখন আপনি খালিস দিলে আল্লাহর জন্য ইবাদত করবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত বিষয় শুধু সির্ফ আল্লাহর জন্য, তখন আপনার ভিতরে আলাদা একটা শান্তি অনুভব হবে। এটা নিজেই কল্পনা করবেন যে একটা ইবাদত আমি আল্লাহর জন্য করেছি, আরেকটা ইবাদত আমি আল্লাহর জন্য করিনি, মানুষকে দেখানোর জন্য করেছি, দান করেছি সেটা হালাল সম্পদ দিয়ে, সেটার শান্তি একরকম, দান করেছি হারাম সম্পদ দিয়ে, ওইটার অনুভব একরকম, দান করেছি শুধু আল্লাহকে খুশির জন্য, ওইটার অনুভব একরকম, দান করেছি মানুষকে দেখানোর জন্য, ওইটার অনুভব একরকম। এটা বান্দা নিজেই বুঝে। সম্মানিত মুসলিম کرام, এরপরে হচ্ছে এই রাতের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কদর, মানে হচ্ছে ভাগ্য রজনী। এই রাতটি ভাগ্যের রাত। ভাগ্যকে আরবিতে বলা হয় তাকদীর। তাকদীরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে তাকদীরে মুবরাম, আর একটা হচ্ছে মুআল্লাক। তাকদীরে মুবরাম যেটা, এটা পরিবর্তন করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ইল্লা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নারাহা। এই দুনিয়াতে যা কিছু ঘটে সব কিছু আমি লিখে রেখেছি। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম قال اكتب قال القلم رب ماذا اكتب قال الله سبحانه وتعالى اكتب مقادير كل شيء حتى تقوم الساعة। কিয়ামত পর্যন্ত যা সংঘটিত হবে সব কিছু লিখে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করে কলমকে লিখতে বলেছেন, কলম লিখে ফেলেছে, কলমের লেখা বন্ধ হয়ে গিয়েছে, সব লিখে রাখা হয়েছে। এজন্য তাকদীরে মুবরাম যেটা, এটা কখনো পরিবর্তন করা যাবে না। আরেকটা হচ্ছে তাকদীরে মুআল্লাক, যেটা ঝুলন্ত। তাকদীরে মুআল্লাক এটা ঝুলন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। বান্দার ভাগ্য বান্দা নিজের কর্ম দ্বারাই পরিবর্তন করতে পারে। বিআন্নাল্লাহা লাম ইয়াকুন মুগাইয়িরান নি'মাতান আন'আমাহা। বান্দার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে না, বান্দা নিজেই পরিবর্তন করে। এটা এক ধরনের ভাগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউরাদ্দু তাকদীরু ইল্লা দুআ ওয়া লা ইয়াতিলুল উমারু ইল্লা আল বির। যে তাকদীরকে পরিবর্তন করতে পারে একমাত্র দোয়া, এবং হায়াত বৃদ্ধি করতে পারে একমাত্র নেক আমল। নেক আমল করে হায়াত বৃদ্ধি করা যায়, অন্য কোনো উপায় নেই হায়াত বৃদ্ধি করার। যতই আমরা উপায় খুঁজি, যতই চিকিৎসা করি, সুস্থ থাকি, হায়াত যখন শেষ হয়ে যাবে অটোমেটিক তখন চলে যাবে। সম্মানিত মুসলিমরা, এজন্য এই যে তাকদীরে মুআল্লাক যেটা, এটা যদি পরিবর্তন করতে হয়, এখন আমরা তো জানি না যে আমার জীবনে কোনটা তাকদীর মুবরাম হয়ে আছে, কোনটা মুআল্লাক হয়ে আছে।
এজন্য আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ আমার তাকদীরে মুআল্লাক বা তাকদীরের ভিতরে আপনি ভালো জিনিস দান করুন, কোনো খারাপ অ্যাক্সিডেন্ট বালা মুসিবত খারাপই থাকলে অকল্যাণ থাকলে ওইখান থেকে আমাকে হেফাজত করুন। এই দোয়া কদরের রাত্রে যদি আমরা করতে পারি তাহলে আমাদের কবুল হবে। এরপরে হচ্ছে বিশেষ করে এই রাতটা হচ্ছে ক্ষমার রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে আল্লাহর কাছে আশা নিয়ে, বিশ্বাস নিয়ে, ইহতিসাব নিয়ে এই রাতে দাঁড়িয়ে দণ্ডায়মান করে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিবে। সম্মানিত মুসলিম کرام, এজন্য এই রাতকে আমাদের খুঁজতে হবে। এখন এই রাত তো আমরা নির্দিষ্ট জানি না। 27 রাতে যেটা আমরা কদরের রাত্রি বলি, শুধু 27 রাত কদরের রাত্রি নয়, 21 থেকে 30 পর্যন্ত এই 10টি রাতের ভিতরে কদর থাকতে পারে। 27 রাত এটা একটা সম্ভাবনা ওই তৈরি করা হয়েছে যে হতে পারে। অনেক মুহাদ্দিসে কেরাম তারা অনুভব করেছেন কখনো কখনো, কিন্তু এই রাতেই যে প্রতি বছর কদর আসবে এটা নির্দিষ্ট নয়। এজন্য ওই রাতের অপেক্ষা না করে আমাদের সকলের উচিত হচ্ছে এই 10 রাত্রি ইবাদত করা। এর জন্য সবচেয়ে বড় আমাদের সুযোগ হচ্ছে ইতিকাফে বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন এবং বলেছেন যারা এই 10 রাতে ইতিকাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 2টি বড় হজ 2টি উমরা হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মসজিদে থাকার কারণে গুনাহের সুযোগ হয় না, শুধু আমল করার সুযোগ হয়। বাসায় থাকলে কঠিন হয়ে যায়, মসজিদে থাকলে এটা সুযোগ হয়ে যায়। আব্দুল কাদের জিলানী তার জীবনে একটা লেখা এসেছে যে এই যে ইতিকাফের জন্য তিনি অনেক বলতেন। তো এজন্য বলা হয়েছে যে ঘরের ভিতরে পুরুষরা মসজিদে ইবাদত করবে এবং মহিলারা বাসায় তারা ইতিকাফে বসতে পারবে। এখন এক ব্যক্তি অভিযোগ করেছে যে আমাদের ছোট সন্তান আছে যে কান্নাকাটি করে, তো বলেছে বাচ্চারা কান্নাকাটি করলেই ভালো, কারণ বাচ্চা যখন কান্নাকাটি করে তখন আল্লাহর পক্ষ থেকে রিজিক বেড়ে যায়, আল্লাহর পক্ষ থেকে বারাকা বেড়ে যায়। উদাহরণ দিয়েছে যে এক আল্লাহর ওলি একবার অনেক ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, এরপরে শুধু ঋণ পরিবর্তন করে তিনি দিতে পারছিলেন। তো তার সকল যারা ঋণ যারা পাওনাদার সবাইকে আসতে বললেন, সবাই আসলো, সবাই চাচ্ছে, তারপর তিনি দিতে পারলেন। দেখলেন যে একটা বাচ্চা মাথায় করে কিছু হালুয়া খাবার দাবার নিয়ে যাচ্ছে, তাকে ডাক দিলেন, আসো, তার থেকে ওগুলো কিনলেন। এখন তাকেও টাকা দিতে পারছে না, এবার বাচ্চা কান্নাকাটি শুরু করে দিল। কান্নাকাটি শুরু করে দেওয়ার কিছুক্ষণ পরে এক ব্যক্তি ওই আল্লাহর ওলির দরবারে আসলো বিশাল বড় একটা হাদিয়া নিয়ে আসার পরে তাকে দিলেন। ওই আল্লাহর ওলি এবার সবাইকে যার যা পাওনা পরিশোধ করে দিল, বাকি যে অংশ পুরোটাই বাচ্চাকে দিয়ে দিল। সবাই জিজ্ঞাসা করলেন যে আমরা যতটুকু পাইতাম অতটুকুই দিলে, বাচ্চারা সব দিয়ে দিলে, কারণ কি? বললেন তোমরা তো এসে বসে আছো, কিন্তু বাচ্চা পাওয়ার জন্য কান্নাকাটি করেছে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছে। সময় ব্যবস্থা করলাম। এজন্য আমাদের যাতে সুযোগ হয়, ইচ্ছা করে যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুযোগ দান করুন। জীবনে একবার হলেও ইতিকাফ করে আল্লাহর কাছে আমলটা আমরা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের মসজিদে যারা ইতিকাফে বসবেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিন। আপনারা যারা এখনো নিয়োগ করতে পারেন না, বসতে চাচ্ছেন, ইনশাআল্লাহ বসার নিয়োগ করে ফেলুন। আজকে মাগরিবের আগে বসতে হবে এবং বিশেষ করে আজকে থেকে কদর রাত্রি খোঁজা তালাশ করতে হবে। আজকে থেকে যেহেতু 21 রাত্রি শুরু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কদরের ভাগ্য নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত